আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চোখে যা দেখি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আসলে অনেকদিন ভিডিও করা হয় না, অনেকদিন কোনো আপডেট দেওয়া হয় না। আসলে কি আপডেট দিব? প্রত্যেকে আমরা আপডেটগুলো জানি যে রিটার্ন পাসপোর্ট দিচ্ছে বা কিছু পাসপোর্ট আবার পুনরায় ব্যাক নিচ্ছে, নিয়ে পাসপোর্ট মানে ভিসা দিচ্ছে। এই বিষয়গুলো আমরা টুকটাক সবাই জানি, কারণ আমরা এখন সবাই অনলাইনে অ্যাক্টিভ, বিভিন্ন ব্লগার আছে তারা বিভিন্ন অ্যাক্টিভ আপডেট দিচ্ছে। এই কারণে আমি এই ধরনের কোনো আপডেট দিচ্ছি না। নিজেও একটু নিজের মানে অন্য কর্মসংস্থান খুঁজতেছি, কারণ আর কতদিন বেকার থাকবো? 22 মাস তো হয়ে গেল, সৌদি থেকে এসে বেকার হয়ে আছি। তো আর কত বেকার থাকা যায়? পরিবারকে তো মানে সাপোর্ট দিতে হবে। পরিবার তো এতদিন সাপোর্ট দিল, নিজেও তো একটা বিবেকের দায় আছে। তো সেই জায়গা থেকে আসলে একটু অন্যদিকে ব্যস্ত ছিলাম। তারপরেও আপডেট রাখার চেষ্টা করি, খোঁজখবর নিই কি আপডেট হচ্ছে, কেমন পাসপোর্ট রিটার্ন দিচ্ছে বা কি পরিমাণে ভিসা দিচ্ছে। আজকে আলহামদুলিল্লাহ 29শে ডিসেম্বর, আজকে অনেকেই ভিসা মানে অনেকে ভিসা পেয়েছে। মানে অনেক বলতে মানে বর্তমান যে রেশিও, সেই রেশিও অনুযায়ী মোটামুটি প্রায় 20-25 জনের মতো ভিসা পাইছে। তারপরে 7-8 জনের মতো রিজেক্ট হয়েছে। ছোট ছোট যে সিটিগুলো আছে সেই সিটিগুলোতে মোটামুটি ভালো কাজ চলতেছে, কেননা আমরা গত 4-5 দিন দেখেছি তাদেরকে কল করে পাসপোর্ট জমা দেওয়ার জন্য বলছে, তারা ভিসা পাচ্ছে। এবং আজকে অনেকেই জমা দিতে গিয়েছে। আজকে নাকি অনেকে 100-র উপরে পাসপোর্ট জমা দিতে গিয়েছে যে আপনার ভিসা রেডি হয়েছে, আপনি আসেন পাসপোর্ট জমা দেন। তো আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো নিউজ। এই বন্ধের মধ্যে দিয়েও যে তারা মানে ভিসা দিচ্ছে বা পাসপোর্ট পুনরায় জমা নিচ্ছে, এটা একটা আশার বাণী। এখন দেখা যাক, জানুয়ারিতে 5 তারিখের পর থেকে পুরো দমে খুলবে এম্বাসি। তো তখন দেখা যাক কি পরিমাণে আসলে তারা মানে পাসপোর্ট রিটার্ন জমা নেয় এবং তারা ভিসা দেয়। আশা করি ভালো কিছুই হবে, যাদের মালিক ঠিক আছে ইনশাল্লাহ তারা ভিসা পাবে। তো আমি ওইদিকে না যাই, আমি আজকে আসলে কথা বলবো হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। 2024-এর জুনের পর থেকে আমরা অনেকেই আছে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশী মেল করেছেন, কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না। বাট কিছু কিছু অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, হাতে কোনো 5-6 জন করে প্রতিদিন দিচ্ছে, কারণ এম্বাসি থেকে কিছু স্লট আছে যে এর বাইরে বেশি দেওয়া যাবে না। কিন্তু ঢালাওভাবে পাবলিকলিভাবে যেভাবে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকে 200, 250, 300, 500 করে সিলেট, ঢাকা, চিটং মিলিয়ে, সেভাবে এখন চালু হয়নি। তবে আজকে আপনাদের মতোই যারা অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশী, আপনাদের মতো এক ভুক্তভোগী এই ভাই আজকে বিএফএস এ কল করেছিলেন। ওইখানকার যে বিএফএস এর প্রতিনিধি আছে তার সাথে কথা বলেছেন বিস্তারিত। আশা করি ওই ভয়েসটি আমি আপনাদেরকে শোনাবো। আশা করি ওই ভয়েসটি শুনলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন আসলে এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট কি অবস্থানে আছে এবং কবে নাগাদ অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন। এবং যারা প্রবাসী আছেন, যারা অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় আছেন, তারা কি এখন প্রবাস থেকে আসবেন নাকি যখন অ্যাপয়েন্টমেন্ট পাবেন তখন আসবেন? আর যে অ্যাপয়েন্টমেন্ট স্লটটি আছে সেটা যদি মিস হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের করণীয় কি, বা অ্যাপয়েন্টমেন্ট কি আপনি পরবর্তী জমা দিতে পারবেন নাকি সেই অ্যাপয়েন্টমেন্ট স্লটটি ক্যান্সেল হয়ে যাবে? এইসব বিষয় নিয়ে ওই ভাই সুন্দরভাবে কথা বলেছেন, আমার কাছে খুব ভালো লেগেছে। এই কারণেই ওই ভাইয়ের ভয়েসটি আপনাদেরকে এখন শোনাবো। আশা করি আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট পড়তেছি তারা ইনশাল্লাহ ভালো আপডেট পাবেন এবং সুন্দর মানে আপনারা যতটুকু প্রশ্ন আছে সেগুলো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আর এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের মতো অনেকেই আছেন অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশী যে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, তাদেরও আপনাদের মতো অনেক প্রশ্ন আছে। তো এই ভিডিওটি দেখতে পারলে সেই প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে। চলুন আমরা এবার ভয়েসটি শুনে আসি। সব ধরনের আবেদন শুধুমাত্র অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুকিং এর মাধ্যমে গৃহীত হবে। উল্লেখ্য যে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করার পর পাসপোর্ট নম্বর এবং নাম পরিবর্তনযোগ্য নয় এবং নামের সাথে এবং পাসপোর্টের নম্বরের কোনো অমিল আবেদন জমা দেওয়ার জন্য গ্রহণ করা হবে না। আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের প্রতিনিধিদের একজনের সাথে যোগাযোগ করুন। মূল মেনুতে ফিরে যেতে স্টার চাপুন। আপনার পাসপোর্টের অবস্থান জানতে এবং পাসপোর্ট গ্রহণের প্রক্রিয়া জানতে 1 চাপুন। অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত তথ্যের জন্য 2 চাপুন। অনুগ্রহ করে অবগত হন যে আপনার আবেদন করতে অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন। সব ধরনের আবেদন শুধুমাত্র অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুকিং এর মাধ্যমে গৃহীত হবে। উল্লেখ্য যে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করার পর পাসপোর্ট নম্বর এবং নাম পরিবর্তনযোগ্য নয় এবং নামের সাথে এবং পাসপোর্টের নম্বরের কোনো অমিল আবেদন জমা দেওয়ার জন্য গ্রহণ করা হবে না। আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের প্রতিনিধিদের একজনের সাথে যোগাযোগ করুন। মূল মেনুতে ফিরে যেতে স্টার চাপুন। ভিসা ও লিগ্যালাইজেশন আবেদন কেন্দ্রের হেল্পলাইনে কল করার জন্য আপনাকে ধন্যবাদ। মানোন্নয়ন বা প্রশিক্ষণ প্রদানের জন্য আপনার ফোন রেকর্ড করা হতে পারে। আবেদনকারীদের অনুরোধ জানানো যাচ্ছে যে আপনারা গ্রাহক সেবা প্রতিনিধির কাছে আপনাদের কোনো ব্যক্তিগত তথ্য যেমন পাসপোর্ট নম্বর, ইমেল ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি প্রদান করবেন না। যদি উক্ত তথ্যাদি প্রদান করা হয় এবং কোনোভাবে অপব্যবহার হয়ে থাকে তবে ভিএফএস গ্লোবাল উক্ত ব্যক্তিগত তথ্যের জন্য কোনোভাবেই দায়ী থাকবে না। আমি এখন আপনার ফোন সংযোগ করব।
ধন্যবাদ বিএফএস গ্লোবাল ইতালি ভিসা হেল্প ডেস্কে কল করার জন্য। ওয়াসি বলছি, কি ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারি? জি, আসসালামু আলাইকুম। আমি অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করছিলাম। তো গতকালকে আমার একটা নাম্বার থেকে কল আসছে, কিন্তু আমি কলটা রিসিভ করতে পারিনি। তো এখন আমি জানতে চাচ্ছি এই নাম্বারটা কি বিএফএস গ্লোবালের না অন্য কোনো ইয়ের নাম্বারটা, আইপি নাম্বার একটু চেক করে বলবেন? ওকে স্যার, দুঃখিত স্যার, আমাদের এন্ড থেকে স্যার কোনো নাম্বার চেক বা ট্র্যাকিং করার কোনো ওয়ে নেই স্যার, দুঃখিত বিষয়টির জন্য। এখন স্যার আপনার বিষয়টি হচ্ছে যে আপনি ওয়ার্ক ভিসার জন্য মেল করেছিলেন অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। জি জি সেক্ষেত্রে আপনার কাছে একটি কল গিয়েছিল এন্ড আপনি কলটি পিক আপ করতে পারেননি, তাই তো জি স্যার? জি জি জি, এখন স্যার বিষয়টি হচ্ছে যে সেন্টার থেকে অনেক অ্যাপ্লিকেন্টকে কল করে অ্যাপয়েন্টমেন্ট ডেট জানিয়ে দেওয়া হচ্ছে। এটি স্যার কিছু কিছু অ্যাপয়েন্টমেন্ট বা কিছু কিছু অ্যাপ্লিকেন্টদেরকে এটি কল করা হচ্ছে। যেহেতু স্যার আপনি কলটি পিক আপ করতে পারেননি, আপনি স্যার কাইন্ডলি ওয়েট করবেন। আশা করছি স্যার পরবর্তীতে আবার কল করে আপনাকে আপডেটটি জানিয়ে দিবে স্যার। এখন যেহেতু কলটি পিক আপ করতে পারেনি, আপনাকে অবশ্যই ওয়েট করতে হচ্ছে। আচ্ছা, না আমি জানতে চাইছিলাম যে নাম্বারটা কি বিএফএস গ্লোবালের না অন্য কোনো ইয়ে। অনেক সময় তো অন্য সিম জি জি সার্ভিস থেকেও ইয়ে করে, আইপি নাম্বার থেকে কল আসে। জি তো এর জন্য আমি শিওর হইতে। ইয়েস স্যার। এখন বিষয়টি হচ্ছে স্যার, আমাদেরকে যেহেতু সেন্টারে কোনো নাম্বার প্রোভাইড করা হয়নি, আমরা চেক করার জন্য অথরাইজ নই বা আমরা চেক করে বলতে পারছি না যে এটি কোন জায়গা থেকে আপনাকে কলটি করা হয়েছে মূলত। আপনি স্যার কাইন্ডলি কিছুদিন ওয়েট করবেন। যদি সেন্টার থেকে কল করা হয়ে থাকে, যদি আপনি পিক আপ না করে থাকেন, পরবর্তীতে স্যার আইটি কল করা হবে স্যার, আপনি ওয়েট করবেন। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম। বিষয়টা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট কি চালু হয়েছে, ওয়ার্ক ভিসার অ্যাপয়েন্টমেন্ট যেটা বন্ধ ছিল আর কি গত 16 অক্টোবর থেকে? জি না স্যার, এখন পর্যন্ত ওয়ার্ক ভিসার অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া চালু হয়নি। এটি আনুমানিক কবে নাগাদ চালু হতে পারে, এটি স্যার আমাদের এন্ড থেকে এই মুহূর্তে বলা পসিবল হচ্ছে না। চালু না রিসেন্ট হলে আপডেট অনুযায়ী অনেকে স্যার, তো ডাক আসতেছে, মেইল আসতেছে বা জমার জন্য কল জি করতেছে, জি একটু আগে আপনিও বললেন। তো এটা কিভাবে হচ্ছে? ইয়েস স্যার, এটি স্যার পাবলিক্যালি অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া চালু হয়নি। এখন স্যার সেন্টার থেকে কিছু কিছু অ্যাপ্লিকেন্টকে কল করে একটি ডেট জানানো হচ্ছে। যেহেতু স্যার স্লটস গুলো, যে অ্যাপয়েন্টমেন্ট স্লট গুলো রয়েছে, এটি এম্বাসি থেকে ডাইরেকশন দেওয়া হয়েছে এই কয়েকটি ফাইল আমরা রিসিভ করব। যেহেতু স্যার অ্যামাউন্টটি খুবই কম, সেক্ষেত্রে পাবলিক্যালি অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া চালু হয়নি। এটি স্যার ওভার দ্য ফোন কিছু অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হচ্ছে, যেমন স্যার 5 থেকে 6টা অ্যাপয়েন্টমেন্ট ডেট এইভাবে দেওয়া হচ্ছে, ডেইলি বেসিসে কল করে জানানো হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কথা হচ্ছে যে যদি পাবলিকলি চালু না হয়ে থাকে, এখন তো জমা ইয়েস নিচ্ছেন স্যার। আপনারা, হ্যাঁ, পাবলিকলি চালু জি কবে নাগাদ হবে? এটা কি আদৌ পাবলিকলি চালু হবে, না এরকম 2 4 5টা করে মানে ইয়ে করবেন, জমা নিবেন? জি না স্যার, এটি অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া চালু হয়ে যাবে। যেহেতু স্যার 22 বা 23 সালের কার্যক্রমগুলো এখনো চলমান রয়েছে, এটি হ্যাঁ, স্যার যতদিন শেষ না হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া চালু হবে না। সেক্ষেত্রে আশা করা যায় স্যার জানুয়ারি বা ফেব্রুয়ারি মান্থের মধ্যে পাবলিকালি স্যার স্টার্ট হয়ে যাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া আগের বা মতো। ওয়ার্কের সাবমিশন স্টার্ট হয়ে যাবে। এখন ইয়েস যাদেরকে স্যার, অবশ্যই। মানে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা যদি চালু হয়, এদেরগুলা কি যাচাই বাছাই যেগুলো জি, হবে ওইগুলো হবে, না 23 সালের মতো আবার মনে করেন সবাইগুলা জমা নিবে? এখন স্যার আশা করা যায় সিস্টেম চেঞ্জ করা হবে। যেহেতু স্যার এখন মূলত স্যার ভেরিফিকেশন করা হচ্ছে ইমিগ্রেশন টিম থেকে। হুম নতুন হুম। করে যখন স্যার সাবমিশন স্টার্ট হবে, নতুন কোনো আপডেট আসতে পারে স্যার। এই মুহূর্তে স্যার আমাদের কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়নি এই রিলেটেড। সেক্ষেত্রে কনফার্ম বলা পসিবল হচ্ছে না। আশা করা যায় স্যার একেবারে নুলসটা ভেরিফিকেশন করে অ্যাপ্রুভাল পাওয়ার পর দেন সাবমিশন নেওয়া হবে। আশা করছি আপনার মতন বেশি সময় প্রয়োজন পড়বে না। আচ্ছা আচ্ছা, মানে যখন পাবলিকলি চালু হবে তখনও আপনার ভেরিফিকেশন গুলাই নিবে জমা, না সবগুলাই নিবে? অবশ্যই স্যার, এটি অবশ্যই ভেরিফিকেশন করার পর সাবমিশন নেওয়া হবে স্যার। আর যদি আচ্ছা কোনো নতুন আপডেট এসে থাকে অবশ্যই আচ্ছা, অ্যাপ্লিকেন্টকে আরেকটা জানিয়ে দেওয়া বিষয় হবে আরেকটা অথবা বিষয় আমি স্যার। জানতে চাইছিলাম। আমার একজন ভাই, অবশ্যই। উনি দেশের বাইরে আছেন বর্তমানে। তো উনার নলস্তা আসছেন, উনিও মেল জি করছেন ইয়ের জন্য, মানে জি অ্যাপয়েন্টমেন্টের জন্য, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পান নাই। এখন আমার প্রশ্নটা হচ্ছে, উনি যদি সাপোজ ধরেন অ্যাপয়েন্টমেন্ট পেলো, পাওয়ার পরে উনি জি কতদিনের মধ্যে জমা দিতে পারবে? মানে একটা ডেট জানাইলো, ওই ডেটে হয়তো উনি প্রেজেন্ট হতে পারলো না, তো সেই ক্ষেত্রে কি পরবর্তী সময়ে সে জমা দিতে পারবে? 2 1 দিন পর, 5 দিন পর কি জমা দিতে পারবে, না ওই ডেটটাই মনে করেন ফাইনাল, ফিক্সড এন্ড ফাইনাল? জি না স্যার, এম্বাসির ইনস্ট্রাকশন অনুযায়ী স্যার যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট জানানো হয় বা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়, ওই ডেটটি অবশ্যই ফলো করতে হবে অ্যাপ্লিকেন্টকে। যদি ওই ডেটটি মিস হয়ে যায়, তার অ্যাপয়েন্টমেন্ট ডেটটি ক্যান্সেল হয়ে যাবে। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে এই ভয়েসটি শোনার জন্য।
আশা করি আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছেন যে এখন আসলে অ্যাম্বাসি থেকে হাতে গোনা 5-7টা মানে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, যেগুলো তারা কাজ করতে পারবে সেই অনুযায়ী। এখন মানে 22-23 সালে যারা অ্যাপয়েন্টমেন্ট মানে যারা নুলস্তার অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী তাদেরকে এখন আসলে তারা প্রায়োরিটি দিচ্ছে। 24-এ যারা ভুক্তভোগী অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশী তাদেরকে এখন প্রায়োরিটি দেয় নাই, তবে খুব শীঘ্রই জানুয়ারি নাগাদ হতে পারে বা ফেব্রুয়ারি নাগাদ আবার মানে পাবলিকলি তারা আবার অ্যাপয়েন্টমেন্ট দিবে আগের মতো পুরোদমে। তো এটা আশা করা যায় ভালো কিছু, এবং তারা বলছে যে ইমিগ্রেশন অফিস থেকে যাচাই বাছাই হওয়ার পরে দিয়ে কিন্তু তারা অ্যাপয়েন্টমেন্ট স্লটটি দিবে। তাহলে সেটা একটা ভালো মানে দিক দেখা যাচ্ছে, কেননা যারা আমরা 22-23-এর কোটাদারি যারা জমা দিয়েছিলাম তারা কিন্তু কোনো ধরনের চেক করে জমা নেয়নি, তারা ঢালাওভাবে জমা নিছে। আমরা এখন পেন্ডিং অবস্থায় আছি, এখনও 40,000 কাছাকাছি আমরা পেন্ডিং আছি, পাসপোর্ট রিটার্ন নিয়ে এসেছি, এখন পর্যন্ত কোনো সলিউশনে হয় নাই। তো আশা করি আপনাদের সমস্যা দিন দিন মানে সহজ হবে, আর আমাদের যে প্রবলেমগুলো হয়ে গেছে সেগুলো তো হয়েই গেছে, এখন কিভাবে তারা খুব দ্রুত মানে সলিউশন করবে সেই আশায় আমরা রয়েছি। তো পরবর্তী কোনো একটা ভিডিও আপডেট যদি আমার কাছে ভালো অথেন্টিক নিউজ আসে ইনশাআল্লাহ আপনাদের কাছে নিয়ে আসবো। সেই পথে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।